ইতিহাসের পাতায় এমন কিছু বিষয় থাকে যেগুলো ইতিহাস তো হয়ে যায় কিন্তু বর্তমানকেও ভাবিয়ে তোলে। আজ সেই রকমই একটি বিষয় নিয়ে এই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এই রকম আরও ভিডিও তোমরা দেখতে পাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তখন চলছে বাংলায় নবাবী আমল। নন্দকুমার মুখোপাধ্যায় ছিলেন নবাবী আমলে বাংলার বিভিন্ন অঞ্চলের দেওয়ান। 1705 সালে বর্তমান বীরভূম জেলার নলহাটি থানার ভদ্রপুর গ্রামে নন্দকুমার জন্মগ্রহণ করেছিলেন। 1765 সাল নাগাদ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা বাংলার 3 জেলার দায়িত্ব পেয়েছিলেন, যেখানে আগে দায়িত্বে ছিলেন ওয়ারেন হেস্টিংস। তিনি এই 3 জেলার দেওয়ানি লাভ করেন। এই 3টি জেলা হলো বর্ধমান, নদিয়া এবং হুগলি। 1768 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম নন্দকুমারকে মহারাজা উপাধিতে ভূষিত করেছিলেন। এর কারণ হিসাবে জানা যায় যে 1757 সালে মহারাজা নন্দকুমার পলাশির যুদ্ধের সময় ইংরেজদের বিশেষভাবে সহায়তা করেছিলেন, তাই তখন মির্জাফরের অনুরোধেই তাকে মহারাজা উপাধি প্রদান করেছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এরপর থেকে নন্দকুমার মুখোপাধ্যায় তার মহারাজা উপাধিটি আমৃত্যুকাল পর্যন্ত বহন করে চলেছিলেন। 1770 সাল নাগাদ এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই সময় প্রচুর মানুষ মারা যাচ্ছিল। ঠিক সেই সময় ব্রাহ্মণ সমাজ মহারাজা নন্দকুমারের কাছে আশ্রয় চেয়েছিলেন। 1772 সাল নাগাদ ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে আসার পর নন্দকুমার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছিলেন। এই সম্পর্কিত বিষয় স্যার ফিলিপ ফ্রান্সিস সহ বাংলার সুপ্রিম কাউন্সিলের বহু সদস্য নন্দকুমারকে সমর্থন করেন। তবে তখন এই সময় বাংলার তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কাউন্সিলের আনা সমস্ত অভিযোগ নাকচ করে দেন। এরপর পরবর্তীকালে 1778 সালে ওয়ারেন হেস্টিংস নন্দকুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। ঔপনিবেশিক ভারতের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পের অধীনে এই মামলাটি চলে। এখন বর্তমানে যেখানে সেন্ট অ্যান্ড্রুজ চার্চটি রয়েছে, আগে সেখানে কলকাতা সুপ্রিম কোর্ট ছিল, আর সেই কোর্টেই নন্দকুমারের বিরুদ্ধে মামলাটি চলছিল। ওয়ারেন হেস্টিংস সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুক্ত ছিলেন এবং ঘটনাচক্রে এলিজা এমপে ছিলেন ওয়ারেন হেস্টিংসের স্কুলের বন্ধু। তাই বহু ঐতিহাসিকরা এই মর্মে একটি মত পোষণ করেন যে মহারাজা নন্দকুমারকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। তাই তাকে ফাঁসি দেওয়ার জন্য খিদিরপুর সংলগ্ন এলাকায় বর্তমানে বিদ্যাসাগর সেতুর নিকট একটি কুয়ো খনন করা হয়েছিল। সেখানেই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই কুয়োটি এখনও রয়েছে। এটাই হচ্ছে সেই কুয়োটি যার মধ্যে মহারাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই জায়গাটি আজকে পুরো অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। ইতিহাসের পাতা থেকে জানা যায় যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার যেসব জনগণ এই ফাঁসিটি দেখেছিলেন তারা সবাই গঙ্গা স্নান করে বাড়ি গেছিলেন। এই মর্মে একটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু পূর্বে মহারাজা নন্দকুমার ওয়ারেন হেস্টিংসের দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছিলেন, তারই বদলা নেবার জন্যই ওয়ারেন হেস্টিংস মহারাজা নন্দকুমারের বিরুদ্ধে পুরনো একটি জালিয়াতি মামলা চালু করে তাকে সাজা দেন। এই ঘটনাটিকে ভারতের ইতিহাসে প্রথম বিচার বিভাগীয় হত্যা হিসাবে আখ্যায়িত করা হয়েছে, ইংরেজিতে যাকে বলা হয় জুডিশিয়াল মার্ডার।